তুমি যদি দ্বিতীয় সংসার করো আমার ছেলেটা অনাথ হয়ে যাবে গো, কারণ আমি ছাড়া যে ওর আর কেউ নাই। ও মা যে আসবে সে তো সৎ মা, ভালোবাসতেও পারে আবার নাও বাসতে পারে। মায়ের মতো কেউ আপন হবে? মায়ের মতো এ জগতে কেউ আপন নাই। তুমি কথা দাও আমি যদি মরে যাই আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। বাবা তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন? আমি তোমায় কথা দিচ্ছি তোমার যদি কিছু হয়ে যায় আমার খোকাকে আমি সারা জীবন বুকে আগলে রাখবো। স্বামী তোমার একটা কথা শুনে আমার জীবনটা শান্তি হলো, আমি এবার শান্তিতে মরতে পারি। ওগো আমি যেদিন থাকিব না আর আমি যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে চলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না জয়দেবের মা বামা দেবী স্বামীর কোলে মাথা দিয়ে যেই না দেহ রেখেছে, যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, জয়দেব তো ঘরে ছিল না, খেলা করতে গেছে। ছোট ছেলে তো এদিক ওদিক খেলা করছে, একজন ডাকতে গেছে ওরে জয়া। মা আদর করে, জয়দেব বলতো না জয়া বলতো আদর করে, ওরে জয়া জয়া, ওরে ও জয়া, ওরে ওরে দেখে যা তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ও মায়েরা আপনারা ভাবুন, একটা 4 বছরের ছেলে সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে জানে
ছোট ছেলে বোঝে না যে সারা জীবনের ঘুম কাকে বলে। ছুটে এসে বাড়িতে এসেছি, দেখছি কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি এর আগে তো আমার ঘরে এত লোকজন কোনোদিন আসেনি। কি করে আসবে? মানুষ তো সেই দিনই ছুটে আসে যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, তাই না মা? আমারও হবে, আপনাদেরও হবে। যেদিন আমাদের জীবনের শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। 4 বছরের জয়দেব এসে দেখছে সবাই কাঁদছে তার মাকে ঘিরে। ছোট ছেলে তো বুঝতে পারছে না যে মায়ের কি হয়েছে। মা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠেছে তার, সে তো মারা গেছে। মায়ের দেহটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তোমার কি হয়েছে গো? তুমি আজকে অমন করে ঘুমাচ্ছ কেন? কোনোদিন তো তুমি এমন করে ঘুমাও না। আমি একবার ডাকলে তুমি জয়া বলে কোলে নাও। দেখো না গো, তোমার ছেলে এসেছে, তোমার জয়া এসেছে, একবার সাড়া দাও মা। ও বুঝেছি, তোমায় খুব বিরক্ত করতে তো, ওই জন্য তুমি আমার উপর রাগ করেছো। আরে মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝতে পারি না। মা যখন চলে যায় তখন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। আজকে সারা জীবন বেঁচে থাকতে, যখন বেঁচে ছিল মা, ও মা আমি এটা খাবো, ও মা আমি ওটা খাবো, ও মা আমি ওটা খাবো, আজ কাকে বলবে? আজ তো আর সে রইল না গো। ও মা একবার কথা বলো না মা, দেখো তোমার জয়া এসেছে, তুমি একবার কথা বলো না। সাড়া দিচ্ছে না। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না, যে চলে যায় সে তো আর সাড়া দেয় না। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কেন? বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে না? ওটাই তো আসল সাজ। আরে মায়েরা, সারা জীবন কত সাজ করলাম, কত সাজ করছি, কিন্তু যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টা পর্যন্ত আমার খুলে নেবে। আর যেদিন সেদিন আসবে বাবা, ও সেদিনই সোনা রঙ্গ হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। দেখতে পাচ্ছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে তারপর লিখবো। জয়দেব চলে গেল নদীতে স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। আর যেই না জয়দেব চলে গেছে মা, সেই সুযোগে আমাদের ভগবান কৃষ্ণ নীল মাধব জয়দেব সেজে এসেছে। এসে বলছে, পদ্মা রান্না হয়েছে? পদ্মা বলছে, স্বামী রান্না তো কখন হয়ে গেছে। সে জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের স্বামী। তার কত ভাগ্য দেখেছেন? জয়দেব সারা জীবন ধরেও ধরে রাখতে পারলো না, আর সে ভক্তির জোরে ভগবান তার ঘরে, তার কাছে, তার হাতে রান্না পর্যন্ত ভগবান খেয়েছে। ও পদ্মা, খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি সেবা দাও না গো। তাড়াতাড়ি শাকন্ন রান্না করেছিল, শাকন্ন দিয়েছে, দিয়ে সেবা নিয়ে বলছে, পদ্মা আমার বইটা কোথায় আছে? পদ্মা কিন্তু বুঝতে পারলো না, নারী জাতি সবসময় তো সরল হয়, এত বুঝছে না যে বই কোথায় আছে জিজ্ঞাসা করছে কেন। বই তো ঘরের ভেতরেই আছে, যেখানে তুমি রাখো, যা ওই ঘরে আছে দেখো। আর যেই না বলে দিয়েছে, ভগবান ঘরের ভেতরে গিয়ে যেটা লিখতে পারেনি জয়দেব, সেটা ভগবান লিখে দিচ্ছে। পরের লাইনটা কি না, দেহি পদপল্লব মোদারম হে রাধে, লিখে দিয়ে সম্পূর্ণ করে দিয়ে চলে গেল।
এই পদ্মাবতী এবার সেবা নিচ্ছে। স্বামী সেবা না করলে সে সেবা করে না, তার নিয়ম। স্বামীর পরেই সে খাবে। তাহলে স্বামীর সেবা তো হয়ে গেছে, সে তো জানে না যে কোন স্বামীর সেবা হয়েছে। তবে সে ভাগ্যবতী, সে জগৎপতিকে সেবা করিয়েছে। তো সে যখন সেবা করছে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। তোমার আগে সেবা করিনি, তোমার পরেই তো সেবা করছি, তুমি তো এখনই সেবা করে গেলে। আর তুমি ঘরের ভেতরে গেলে, এইদিকে বাইরের থেকে কি করে আসছো? অবাক হয়ে গেল জয়দেব। মনে মনে ভাবছি, এটা কি করে হয়? আমি স্নান করতে গেছিলাম, তাহলে আমি সেবা কখন দিলাম? সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, তাহলে কি আমার মাধব এসেছিল? তাহলে কি আমার নীল মাধব এতদিন পর? পদ্মা, ও পদ্মা, আমার বইটা কোথায় আছে গো? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছি হ্যাঁ, যেটা জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি গৌর। পদ্মা, আমার মাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। বেশ, এত কষ্টের লেখা বইটা আজকে অজয় নদীতে এই বইটাকে বিসর্জন করে দেব, আর তার সঙ্গে আমিও নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। আমি আর বাঁচতে চাই না। আর যেই না বইটাকে নিয়ে নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে কি অমন করে ডাকে? দাদা গোসাই বলে কে ডেকেছিল মা? বাহ, নীল মাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন। তবে কি আমার নীল মাধব এসেছে? যেই না পেছন ফিরে দেখছে, তো নীল মাধব নয়। পেছনে যে দাঁড়িয়ে আছে তার 4টে হাত, আর ছোটবেলায় যাকে দেখেছি তার 2টো হাত, আর এখন যে দাঁড়িয়ে আছে সে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। এ কি? কোথায় আমার মাধব? কোথায় আমার মাধব? দাদা, এদিক ওদিক কাকে দেখছো? এই তো তোমার মাধব, তোমার কাছেই তো দাঁড়িয়ে আছে। তুমি আমার মাধব? বলে হ্যাঁ, আমি তো তোমার মাধব। তাহলে তুমি যদি আমার মাধব হও, তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, তখন আমি ছোট ছিলাম, তাই অত শত বুঝিনি, কিন্তু এখন আমি বুঝেছি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ 2টো আত্মা, 2 দেহ ধরি, এক আত্মা 2 দেহ ধরি। তখন তো বুঝিনি, তখন তুমি বলেছিলে বান্ধবী, এতদিনে বুঝলাম সেই তোমার আসল বান্ধবী। তা কই তোমার বান্ধবী কোথায়? তুমি নিয়ে এসো তোমার মাধব প্রিয়াকে। আর ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান মাধব প্রিয়াকে মানে রাধারানীকে নিয়ে এলেন। আর রাধা কৃষ্ণ একসঙ্গে যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতীর নয়ন ভরে দর্শন করছে। ভক্ত ভগবানকে দেখছে প্রাণ ভরে, নয়ন ভরে। কেমন ভাবে? আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়ন ত্রিভুবন ধাম। যে ভক্ত ভিখারি
বাড়িতে যখন ড্যান্স করে তখন লজ্জা করে, হরি নামে লজ্জা। ওই বিয়ে বাড়িতে ওই যে ডিজে ডিজে, হরি নামে তো ডিজে নেই, ওই জন্য নাচ হচ্ছে না। লজ্জা করবেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সবাই আনন্দ করুন, সবাই দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর হরি বলে। দেখতে পাচ্ছি না, দেখি যার হাত আছে তুলুন, যার হাত নিয়ে তুলতে হবে। ও বাবা কি সুন্দর হাত তুলে দেখেছেন, বদন ভোরে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण राधे राधे कृष्ण नाम रस पिया करो शीश झुका शीश झुका शीश झुका जुगल छवि पे वली छवि पे वली আমরা ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব উলুধ্বনি হরিধ্বনি দিয়ে কেমন হ্যাঁ হরি বল
নিতাই যে গৌর। আচ্ছা আচ্ছা, আর একটা ভজন করে আমরা লীলা বিশ্রাম দেব। হিন্দি ভজন গাইছি, হিন্দি না বাংলা? হিন্দি, বেশ হিন্দি, ঠিক আছে। বলিए राधा रानी की, राधा रानी की। जरा चल के वृंदावन देखो